আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বেঁধে যায় না চন্দ্রের গায়েতে। রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। তামাম পৃথিবীতে যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবই চলনশীল, চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে 5টা শক্তিশালী পিলার। কয়টা? পাঁচটা। এক নাম্বার কি? মুখস্থ থাকতে হবে। এক নাম্বার কি? সততার শক্তি। 2 নাম্বার সত্য জ্ঞানের শক্তি। 3 নাম্বার যুক্তি প্রমাণের শক্তি। 4 নাম্বার আল্লাহর শক্তি। 5 নাম্বার উপস্থাপনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানব গোষ্ঠী যেন রবকে ভুলে না যায়, আল্লাহর সাথে সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে না যায়, সে কারণে যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবং নবীদের মাধ্যমে মানুষ কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে আসমানি কিতাব দিয়ে দিয়েছে। একথা চিরন্তন সত্য যে মানুষ নবীদের কর্তৃক, আল্লাহ কর্তৃক নবীদের মাধ্যমে পাঠানো আসমানি কিতাবের মত পথ রীতি নীতি নিয়ম কানুন অনুযায়ী ছাড়া মানুষ নিজেদের আমল আখলাক দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। কথা খুবই সূক্ষ্ম, ভালো করে বোঝেন। মানুষ কখনোই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবের নিয়ম কানুন ছাড়া নিজেদের মন মস্তিষ্ক প্রসূত নিয়ম নীতি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। কথা পরিষ্কার বুঝে আসছে? নিয়ম লাগবে কার? আল্লাহ। যদি আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, পদ্ধতি লাগবে রসুলের, নিয়ম লাগবে কার? আল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবী সমস্ত অন্ধকারে ডুবে থাকা মানব জাতিকে আলোর দিকে আনার জন্য আমার আপনার নবীর উপর একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, যার নাম পবিত্র। বলেন একবার, আল কোরআন। কোরআনুল কারীম। কোরআনুল কারীম সম্পর্কে আপনাদের ধারণা এটা একটা ধর্মগ্রন্থ, এর বাহিরে আর কিছু নয়। সাধারণ মানুষদের ধারণা, আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের ধারণা হলো এটা ধর্মের কিতাব, এটা ধর্মগ্রন্থ, এটা ধর্মীয় উপাসনালয়, অর্থাৎ মসজিদ মাদ্রাসা এগুলোতে চর্চা হবে। এগুলোর ভিতরে যে মানব জীবনের সকল প্রয়োজনীয় যা দরকার তা যে দেওয়া আছে, এটা যারা বিশ্বাস করে তারা সর্বক্ষেত্রে আল্লাহ পাকের আইনটা জাগ্রত রাখতে চায়। আর যারা নামমাত্র বিশ্বাস করে বা বিশ্বাস করেই না, তারা আল্লাহর কোরআনটাকে ধর্মগ্রন্থ শুধুমাত্র মানে মানব জীবনের সকল সমস্যার সমাধান আল কোরআন, এই কথাটা তারা মানে না। কি কথা ঠিক? এই কথাটা তারা বিশ্বাস করে না। লক্ষ্য করুন প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিতাব দিয়ে, খুব মনোযোগ দেন, কিতাব দিয়ে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব, এটি একটি কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর,
এই কিতাবের মাধ্যমে অন্ধকার জগৎ থেকে মানব জাতিকে বের করে আলোর দিকে এনে দেওয়ার জন্য কোরআনুল কারীম কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ। উত্তর দিবেন, যখন নবী পৃথিবীতে আসলেন তখন ওই জামানাটা, ওই যুগটা ভালো ছিল নাকি খারাপ ছিল? কথা শুনতেছেন? ভালো ছিল নাকি খারাপ ছিল? চরম পর্যায়ের খারাপ। অনৈতিকতা, চুরি, ডাকাতি, ধর্ষণ, এমন কোন অন্যায় নাই যা তদানীন্তন সময়ের মানুষ কর্তৃক জমিনের উপরে সংগঠিত হয় নাই। এই চারিত্রিক এবং নৈতিকতার চরম অন্ধকার থেকে মানুষগুলোকে আল্লাহর নবী আলোর দিকে বের করে আনতে পেরেছিলেন নাকি পারেন নাই? কথা শুনতেছেন আপনারা? আল্লাহ পাকের নবী ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর দিকে বের করে আনতে পেরেছিলেন নাকি পারেন নাই? লক্ষ্য করেন, একজন মানুষ অথবা প্রাণী জগৎ, আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ প্রথমে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, এরপর শিশুকাল, এরপরে কৈশোর, তারপরে তারুণ্য, তারপরে যৌবন, এরপরে চলে আসে বার্ধক্য বা বৃদ্ধকাল। লক্ষ্য করো, পৃথিবীর যে কোনো প্রাণী জগৎ সৃষ্টি একবার যদি তারুণ্যে পৌঁছে যায়, এই সৃষ্টিটা আর ব্যাক করে এবাউটান করে আর শিশুকালে ফিরে আসতে পারবে না। শুনতেছেন কথা? একবার যদি কোনো মানুষ অথবা কোনো প্রাণী জগৎ বয়সটা পেরিয়ে যদি একবার যৌবনে পা রাখে, এই সৃষ্টিটা আবার কৌশল করে আর কখনো তারুণ্যেতে আর ডেকে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। পারবে? একবার যদি আপনি বার্ধক্যে পৌঁছে যান, তাহলে আপনি আর কোনোদিন যৌবনকালে ফিরে আসতে পারবেন না। ওখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র সৃষ্টি জগতের জন্য, কিন্তু জাতিগতভাবে এ কথাটা প্রযোজ্য নয়। একটা জাতি যদি অন্ধকারে ডুবে যায়, একটা জাতি যদি ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যায়, সেখান থেকে ধ্বংসপ্রাপ্ত জাতিকে উদ্ধার করে আবার তার চরিত্রের নবযৌবন উপহার হিসাবে হাতে তুলে দেওয়া যায়। আল্লাহ রাসূল সেটা করেছিলেন কি দিয়া? কথা বলেন, কি দিয়ে? একজন মানুষ বার্ধক্যে পৌঁছে গেলে আর ব্যাকে ফিরে আনা সম্ভব নয়, কিন্তু একটা জাতি যদি অন্ধকারে ডুবে যায়, একটা জাতি যদি তার আদর্শ ভুলে যায়, একটা জাতি যদি তার ঈমান ভুলে যায়, আকীদা ভুলে যায়, একটা জাতি যদি তার আল্লাহ ভুলে যায়, তার রাসূল ভুলে যায়, চরিত্রের নৈতিকতার অবক্ষয় এত গভীর পর্যায়ে পৌঁছে যায়, মানবিক মূল্যবোধটুকুন হারিয়ে ফেলে, তাহলে এই ভাগ্যহত জাতিকে আবার ভাগ্যবান জাতিতে পরিণত করা সম্ভব নাকি সম্ভব না? কথা বুঝতে পেরেছেন? আজ বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুখে, বিশেষ করে মুসলিম উম্মাহ তার আসল জাতিগত অনেক কিছু হারিয়ে ফেলেছে। মুসলিম উম্মাহর কাছে কি সম্মান ছিল, সে সম্মান আজ হারিয়ে ফেলেছে। কি মর্যাদা ছিল, সে মর্যাদা আজ হারিয়ে ফেলেছে। মুসলিমদের সেই মর্যাদা, সেই সম্মান আজ আর নাই। এখন যদি এই মুসলিম উম্মাহকে আবার সেই সম্মানের জায়গায় পৌঁছে দিতে হয়, তাহলে দরবার দিয়ে হবে না। মুসলিম উম্মাহটাকে ওই মর্যাদার আসনে যদি বসিয়ে দিতে হয়, দিতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে কিতাব নাজিল হলো, পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন দুটো কিতাব। একটার নাম হলো কোরআন, আর একটার নাম কি বলেন আপনারা? আর একটার নাম কি? দুইটা কিতাব আল্লাহ রাসূল পড়িয়েছেন। আর ছাত্র কারা ছিলেন? ছাত্র কারা ছিলেন? ছাত্রর নাম হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, বেলাল। আল্লাহ পাকের নবী
একান্ত প্রিয় সাহাবীগণ, দুটো মাত্র কিতাব পড়ে যেই সোনালী মানুষ অন্ধকার থেকে বের করে এনে তাদেরকে যে মর্যাদায় বসিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। যদি আসার সিলসিলা থাকতো তাহলে সে সময়ের সবথেকে ডাকাত ব্যক্তি হযরত ওমরকে আল্লাহ পাক এমন মর্যাদায় উন্নীত করেছেন, এই ব্যক্তিটি পরবর্তীতে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মর্যাদার চেয়ারে যদি আবার বসিয়ে দিতে হয় তাহলে দরবার দিয়ে হবে না। এই মর্যাদার চেয়ারে যদি বসিয়ে দিতে হয় আমাদের নিজেদের তৈরি করা পথ মত দিয়ে হবে না। এই মর্যাদায় যদি মুসলিম জাতিকে আবার বসাতে চান, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ ছাড়া অন্য কোন পথে তা সম্ভব নয়। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআন নাজিল করেছেন, চ্যালেঞ্জ করেছেন। আমি আয়াতের অত্যন্ত গভীরে পড়তে পড়তে যে তথ্যটি পেলাম, আল্লাহর কোরআন এত মজবুত কেন, এত শক্ত কেন? আল্লাহর কোরআনের মধ্যে যেই শক্ত ভিত রয়েছে অন্য কোন কিতাবের মধ্যে সেই শক্ত ভিত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, পৃথিবীর মানুষের উপদেশ বাণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। পৃথিবীর কোন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষেরা যদি তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে সামনে থেকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে, যদি তারা ডান থেকে আক্রমণ করে, বাম থেকে আক্রমণ করে, যত রকম আক্রমণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে ভিত, এই ভিতটাকে এক চুল পরিমাণ তারা নড়াতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা এমন শক্ত কিতাব যা পৃথিবীর কেউ কোন দিক দিয়ে আক্রমণ করে এক চুল পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবে। প্রিয় বন্ধুগণ, আমি এই আয়াতের ব্যাখ্যা পড়তে পড়তে দেখলাম কোরআনুল কারীমের মধ্যে 5টি অত্যন্ত মজবুত রকমের ভিত সুপ্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো, কোরআনের মধ্যে আছে একান্ত এবং চূড়ান্ত সততার দারুণ শক্তি। কোরআনের মধ্যে 1 নম্বরে কিসের শক্তি আছে? সততার শক্তি। এই সততার শক্তি এতটাই বেশি, নাজিল থেকে শুরু করে 609 সালের ডিসেম্বর থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আল্লাহর কোরআনুল কারীমের এক চুল পরিমাণ ক্ষতি সাধন করতে পারে নাই, সক্ষম হয় নাই। তার একটা মহান কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে সততার 100% চূড়ান্ত ভিত, যা নড়ানো সম্ভব নয়। আল্লাহর কোরআন এমন সত্য, এই সত্যের কোনো বৈপরীত্য হবে না, বিপরীত হবে না। এ সালে একরকম, আর এক সালে আর এক রকম হবে। নাজিলের শুরুতে ছিল একরকম, শেষের দিকে এসে হয়ে গেছে আর এক রকম। রাসূল জীবিত থাকা অবস্থায় ছিল একরকম, রাসূল ওফাতের পরে হয়ে গেছে ভিন্ন রকম। খোলাফায়ে রাশেদার জীবনে ছিল একরকম, এবং তারা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তাবেঈনদের সময় এসে হয়ে প্রাণ বিক্রি তারা করে দেয় না, কারণ তাদের তৈরি হয়েছে এই কোরআনুল কারীমের সততার মজবুত ভিত দিয়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ভালো করে জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সাথে থাকেন কে? আল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার সাহস বেশি,
নাকি যার সাথে আল্লাহ থাকে না তার সাহস বেশি? দেখো, আমি এই কথাটা অনেকবার বলেছি। রাতের বেলা মাহফিল সেরে গভীর রাত্রে যখন আসি, এই দিক দিয়ে ঢুকলে পরে শুরুর দিকে কিছু কুকুর গাড়ির পিছনে ডাকতে ডাকতে আসে। আসার পরে ওই মোড় পর্যন্ত আসার পরে ওখানে এসে ব্রেক মারে, এখানে আর আসতে পারে না, এই দিকে আর আসে না। যদি আমি এই দিক দিয়ে ঢুকি, ইপিজেটের ওখান থেকে কিছু কুকুর গাড়ির পিছনে খুব জোরে দৌড়াতে দৌড়াতে আসে। ওই মোড় পর্যন্ত আসার পর ওরা থেমে যায়, ওই সীমানা আর এদিকে ক্রস করে না। কথা বুঝতেছেন? তার মানে হলো ওদের শক্তিটা ওই পর্যন্ত, কারণ ওটা তার নিজের এরিয়া, এবং শুধু নিজের এরিয়া না, ওই এরিয়ার ভিতরে যদি তার মালিক পক্ষ সাথে থাকে তাহলে তার শক্তি আরো বাড়বে না কমবে? আপনাদের মালিক পক্ষ যদি সাথে থাকে শক্তি বাড়বে না কমবে? এই জন্য ক্যাটকেটে দুর্বল মানুষ থাপ্পড় দিলে জমিনে পড়ে যায়, এমন মানুষও শুধুমাত্র সরকারি ক্ষমতা সাথে থাকার কারণে বাপের চাইতে বয়সে বড় তার সাথে বিয়াদবি করতে দ্বিধা করে না। কিসের পাওয়ারে? অভিভাবকের পাওয়ারে। কিসের পাওয়ারে? কথা শুনতেছেন না? কিসের পাওয়ার আছে ওর? ওর ক্ষমতা। অভিভাবক যারা তারা তার সাথে আছে। কোন সময় যদি ফোন করে অথবা বলে যে আমার এই সমস্যা, তাহলে মুহূর্তের ভিতরে তার জন্য সাহায্য চলে আসবে, সহযোগিতা চলে আসবে। তামাম পৃথিবীর ভিতরে যত নির্যাতিত মুসলিম জনতা, খুব ভালো করে গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের নবী যখন দাওয়াত দিয়েছেন, সেই সময় থেকে শুরু করে পর্যন্ত মুসলিমদের উপর অত্যাচার চলছে নাকি চলছে না? সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে অত্যাচার করা। হযরতে বেলালের উপর অত্যাচার, আম্মারকে খুঁটির সাথে বেঁধে রেখে সামনে আম্মা জান সুমাইয়াকে জীবনের দ্বারা শহীদ করে দিল। বাবা ইয়াসিরকে জন্মের মতো পিটালো। যুবক ছেলে বাধা থাকা অবস্থার কারণে কিছুই করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো এত নির্যাতন সহ্য করার পরেও কেন ইসলামের পথে তারা টিকে ছিল? ওরা জানে আমার শক্তিটাই বেশি, পাওয়ারটাই বেশি। ওর পাওয়ার তো মাত্র কয়েকদিনের, মাত্র কয়েকটা মুহূর্তের। আমার আল্লাহ আমার সাথে আছে, আমার ইমানের ব্যাপারে এক চুল পরিমাণ ওরা আমাকে সরাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেকে প্রশ্ন করে, এত মার খান, শরম নাই? এত জেলে যান, লজ্জা করে না? ভয় লাগে না? এরা ভয় পায় না কেন জানেন? একটা মাত্র কারণ, জীবন চলে গেলেও এক চুল পরিমাণ চক্ষু রাঙায়া, অস্ত্র দেখায়া, ফাঁসির কাষ্ঠ দেখায়া, জেল দেখায়া ভয় পাওয়ানো সম্ভব হয় না। একটাই কারণ, তারা জানে আমার সাথে আমার রব আছে। সুবহানাল্লাহ। আছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। এবং আমি যে সত্যের উপরে মজবুত আছি, এটার ভিত এতটা কঠিন, তামাম পৃথিবী একদিকে হলেও কোরআনুল কারীমের এই সত্য ভিতটাকে সরাতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এক নাম্বার আছে সততার শক্তি। কিসের শক্তি? জোরে বলেন কিসের? আপনি কোরআনের আয়াত দিয়ে একটা কথা বলবেন, সব মানুষ নিশ্চয় চুপ হয়ে যাবে। যদি কোরআনের বিরুদ্ধে যান, তাহলে পরে আপনি যদি বলেন যে ভাই আপনি যেটা বলছেন সরাসরি কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, যদি সে ব্যক্তি সামান্য পরিমাণ ঈমান থাকে, মুহূর্তের ভিতরে স্টপ হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, সর্বনাশ, এমন কথা আমি কখনো বলবো না। আমি আশেপাশে কোনো একজন আলেম, শিক্ষিত ব্যক্তি, কোন মসজিদের ইমাম তিনি নন, কথা প্রসঙ্গে একটি আয়াত নিয়ে কথা বলতে গিয়ে শুধু বলেছিলাম এমন কোন লফজ পৃথিবীর মানুষ ঠোঁট দিয়ে বের করে না যে লফজটা ফেরেশতারা লিখে রাখেন। একথা বলার পরে উনি সাথে সাথে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কারণ জিজ্ঞেস করলে বলবো যে ভাই আমার কিছু বদ অভ্যাস ছিল, এই মুহূর্তে মনে পড়ে গেল, আজকের পর থেকে এই
অভ্যাসটা যেন আমার ভিতরে আর না আসে, জীবনের তরে তওবা করলাম। সুবহানাল্লাহ। কোরআনের বিরুদ্ধে চলে যায়, যখনই আপনি তাকে স্মরণ করিয়ে দিবেন, মুসলিম হলে সেই স্টপ হয়ে যাবে। আল্লাহর সাথে সামান্যতম সম্পর্ক থাকলে স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায় এমন পথে এগোতে এগোতে পথের কোনো একটা বাঁকে গিয়ে যদি শুনতে পান যে যেটা আমি করে আসছি এটা কোরআনুল কারীমের সরাসরি বিরুদ্ধে যায়, তাহলে কি আর যাবেন না থেমে যাবেন? থেমে যাওয়ার নিয়ত আছে আপনাদের? আর যাবেন না, থেমে যাবেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কিন্তু এক শ্রেণীর মুসলিম উম্মাহ ক্ষমতার নেশায় এতটা অন্ধ, হাজারো আয়াত দিয়ে সতর্ক করলেও তারা লাল দাগ মানছে না। মানছে? তারা মানছে না, তারা এগিয়েই যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। কিছু মানুষকে জমিনের নেতৃত্ব দিয়েছিলাম, তাদের কাজ ছিল তারা যেন ভালো পথে মানুষদেরকে ডাকে, কিন্তু না, তারা তাদের উল্টো পথে ইয়াদউনা ইলান নার ইয়াদউনা ইলাল জান্নাহ। দায়িত্ব দিয়েছিলাম যেন মানুষকে ভালো বানায়, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে ইয়াদউনা ইলান নার। আইন দিয়ে, সংস্কৃতি দিয়ে, অনুষ্ঠান দিয়ে, নববর্ষের অনুষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলেন, জাতীয় অনুষ্ঠান বলেন, নানান রকমের কটু কৌশল অবলম্বন করে মানুষদেরকে জাহান্নামের দিকে তারা ডেকেছে, নিজেরাও যাচ্ছে জাহান্নামে। হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকেও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম নেতা আছে না? কোরআন দিয়ে যতই আপনি ডাক কাটেন, এই ডাক তারা মানে না। আর কিছু মানুষ দুর্বল হওয়ার পরেও শক্ত থাকে, কারণ ওরা জানে আমি যে সততায় প্রতিষ্ঠিত এটার ভিত অনেক মজবুত, আর এটার সাথে আছেন মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে এক নাম্বার সততার চরম শক্তি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তামাম পৃথিবীর কোনো মানুষ কোরআনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমার শক্তি যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। অচিরেই তোমরা দেখতে পাবে সংঘবদ্ধ প্রতিষ্ঠিত শক্তি মুহূর্তের ভিতরে পরাজয় হয়ে, পরাজয় বরণ করে তারা পিছনের দিকে অ্যাবাউট করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রতিষ্ঠিত শক্তির সামনে যিনি শক্তি খাটাতে পারেন সমানভাবে, তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এক নাম্বার শক্তি কিসের আছে? বলেন বলেন। দুই নাম্বার হলো সত্য জ্ঞানের শক্তি। সুবহানাল্লাহ। কোন জ্ঞানের শক্তি? সত্য জ্ঞানের শক্তি। কোরআনের জ্ঞান যার কাছে আছে, তিনি লক্ষ কোটি জনতার সামনে হাজার হাজার সার্টিফিকেট না থাকলেও আল্লাহর কোরআনের জ্ঞান থাকার কারণে মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলার সাহস পায়। কারণ তিনি জানেন কোরআনের মধ্যে যা আছে তা কখনো ভুল হতে পারে না। সুবহানাল্লাহ বলবে। কোরআনের মধ্যে যা আছে তা কি ভুল হতে পারে? কোরআনের যে জ্ঞান, এই জ্ঞান কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আমি চিরকাল তোমাদের মাঝে থাকবো না, হে আমার উম্মতেরা, তোমাদের উচিত হবে তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, কোরআনুল কারীমের ইলম অর্জন করা তোমাদের জন্য ফরজ। ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ করেছেন আল্লাহ। উভয় কোরআনের ইলম অর্জন করা ফরজ করেছেন। আমার দেশের জনগণ আজ কোরআনের ইলম অর্জন করা বাদ দিয়ে হাদিসের কিতাব বগলের মধ্যে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এরা? সাবধান। আল্লাহ রাসূল যেটা ফরজ করেছেন
ওটার ব্যাপারে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরজ বলেছেন আর আল্লাহ পাক সেটাকে বাতিল করেছেন, এমন অসঙ্গতি কোরআনুল কারীমের মধ্যে একটা আইনেও নাই। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের জ্ঞান সত্য, কোরআনের জ্ঞান কি এবং নির্ভেজাল। সুবহানাল্লাহ বলে কোরআনের জ্ঞান অত্যন্ত নির্ভেজাল। কোরআনের জ্ঞান এমন শক্তিশালী জ্ঞান যে জ্ঞানের সামনে পৃথিবীর কোনো জ্ঞানই উন্নত নয়। কোরআনের জ্ঞানের সামনেই সকল জ্ঞান একেবারেই নিচের দিকে ধাবিত হবে, কোরআনের জ্ঞানের উপরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যুক্তি প্রমাণের দারুণ শক্তি কোরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আছে সততার শক্তি, 2 নাম্বার হলো সত্য জ্ঞানের শক্তি, 3 নাম্বার হলো যুক্তি প্রমাণের শক্তি। সুবহানাল্লাহ। সূর্যের আলো নাই বলেছেন কে? কে বলেছেন? চাঁদের আলো নাই, চাঁদের আলো নাই বলেছেন কে? আল্লাহ। কে বলেছে? কোরআনুল কারীমের মধ্যে আছে। 75টি আয়াত এখানে আমি এনেছি। বিজ্ঞান যেগুলোকে প্রমাণ করেছে, বর্তমান পৃথিবীতে বিজ্ঞান আগে এসেছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসেছেন? কথা শুনতেছেন? আধুনিক বিশ্বের যে বিজ্ঞানগুলো এসেছে, এই বিজ্ঞানগুলো নবীর আগে না পরে? কোরআনের আগে না পরে? যদি কোরআন তা যদি আগেই বলে দিয়ে থাকে আর এই সময় এসে বিজ্ঞান তা যদি মানুষের সামনে দেখায়া দেয় যে হ্যাঁ এটা সত্য, তাহলে বিজ্ঞান যেটা শিশু বয়সে বলতে চাচ্ছে ওইটা মায়ের পেটে থাকা অবস্থায় আমার রাসূলকে দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জ্ঞান যে সত্য এবং সত্য এবং এমন যুক্তি প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন যে যুক্তি প্রমাণের সামনে মানুষ একেবারে দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যুক্তি প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে বিজ্ঞান, প্রথমে আমরা পড়লাম পৃথিবী ঘোরে, সূর্য স্থির থাকে। এরপরে আমরা পড়েছি না সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে। এরপরে আবার এটাকে নতুন করে সংস্কার করে বলা হলো না পৃথিবীর নামক পৃথিবী যেটা এটা একটা গ্রহ, আরো যে গ্রহগুলো আছে প্রত্যেকটি গ্রহ একটা কক্ষপথ ধরে তারা চলছে। পৃথিবী কেউ থেমে নাই, মানুষ থেমে নাই, পৃথিবী নামক এই গ্রহটাও থেমে নাই, বুধ থেমে নাই, মঙ্গল থেমে নাই, বৃহস্পতি থেমে নাই। পৃথিবীর যত গ্রহ উপগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৌরজগতে বানিয়েছেন কোনো কিছুই থেমে নাই, সবাই চলছে। এটা বিজ্ঞানীদের চিন্তা ভাবনা আমরা বই পুস্তকে পড়ে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বেঁধে যায় না চন্দ্রের গায়েতে। রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। তামাম পৃথিবীতে যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবই চলনশীল, চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে তথ্যটা দিলেন তা বিজ্ঞান আবিষ্কার হওয়ার 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। যুক্তি কে দিয়েছে? আল্লাহ। কোরআনের যে যুক্তিগুলো দেওয়া হয়েছে একটা যুক্তিও পৃথিবীর জন্য অনুপযুক্ত প্রমাণ করতে পারবেন না, মানুষের জন্য অনুপযুক্ত প্রমাণ করতে পারবেন না, একেবারে সার শূন্যহীন একথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها وكذلك النشور।
সুবুর। এই আয়াত কি 24 সালে ঢুকেছে কোরআনে? না, যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে আছে। কোরআনে নতুন করে আয়াত কারিমা ঢোকানো হয় না। বৃষ্টি কিভাবে হয় বিজ্ঞান আবিষ্কার করেছে সেদিন, আর আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিলের সময় বলে দিয়েছেন, আমি বৃষ্টি যেভাবে তৈরি করি এবং পৃথিবীর মানুষের উপরে তা বর্ষায় দেই, তা হলো সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্প করে বাতাসের মাধ্যমে এটাকে উত্থিত করে উপরে নিয়ে গিয়ে মেঘমালা বানিয়ে দেয়। এরপরে বাতাসকে হুকুম করি, মেঘটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাও পৃথিবীর অনেক জায়গায়, সেখানে বাতাসেরা ঠেলতে ঠেলতে নিয়ে আসে। এই ঠেলতে ঠেলতে আনার কারণে বৃষ্টিগুলো আরো ঘনীভূত হয়, পানিটা আরো শক্তিশালী হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতাম পানিটাকে কাট করে একেবারে জলপ্রপাতের মতো ঢেলে দিতে পারতাম। পারতেন না? কথা শুনতেছেন আপনারা? পারতেন কি না? আসমান থেকে যেরকম শিল পড়ে, আপনারা কি বলেন এটাকে? শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি যেটা, শিল পড়ে যেটা, বড় বড় পাথর অত্যন্ত ঘনীভূত হওয়ার কারণে যে শিল তৈরি হয়, জমাট বেঁধে যায়, ওটা আর গলার আগেই জমিনে ছিটকে পড়ে। এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন একবারে ঢেলে দিতেন জমিনের উপরে, তা কি পৃথিবীর মানুষের জন্য সুখকর হতো? পৃথিবীতে বসবাস করাই অনুপযুক্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুন্দর পৃথিবী বানিয়েছি মহাপরিকল্পনার মধ্য দিয়ে মানুষের উপযুক্ত করে। এই পৃথিবীর ফসল ঠিক রাখা লাগবে, বান্দার সাজানো ঘর, স্বপ্নের মহল ঠিক রাখতে হবে। এজন্য আল্লাহ পাক জকের মতো ঢেলে দেন নাই, কলসির মতো ঢেলে দেন নাই, ফোঁটা ফোঁটা করে যতটুকু দরকার অতটুকু জমিনে ঢেলে দিয়ে আল্লাহ পাক মৃত্যু জমিনটাকে আবার জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করেছেন এটা? এই যুক্তিটা কি আজকের নাকি 1400 বছর আগে? কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীমের মধ্যে যুক্তির অসংখ্য, যুক্তির যে শক্তি, এই শক্তিটাকে, যুক্তিটাকে মিথ্যা প্রমাণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কান্নাহুম জারাদুম মুনতাশির। কিয়ামতের মাঠে মানুষকে যেমন উঠানো হবে, যুক্তি দিচ্ছেন আল্লাহ পাক, মানুষকে উঠানো হবে কিভাবে? এইভাবে উঠানো হবে, বৃষ্টির সময় ঘরের, আমরা গ্রামে আমাদের কুষ্টিয়াতে বলা হয় ঘরের ডোয়া, মানে ঘরের যে মেঘ ফ্লোরটা পর্যন্ত যে উঁচা করা হয় এটাকে ভিটা বলা হয়, আর যেটা পাশ দিয়ে যে সুন্দর করে ডোয়া করা হয় এটাকে আমরা ডোয়া বলি। আপনারা কি বলেন? হ্যাঁ, ডোয়া। আচ্ছা, যাই হোক, মেঘ পুঁতাটা পর্যন্ত তোলা হয়। যখন বৃষ্টির সময় হয় তখন ওইটার ভেতর দিয়ে বিভিন্ন ছোট ছোট গর্তের ভেতর দিয়ে লাইন ধরে উই পোকা বের হয়। দেখেছেন? লাইন ধরে, একেবারে লাইন ধরে উই পোকা বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পোকা যেভাবে গর্তের ভেতর থেকে লাইন দিয়ে বের হয়, কান্নাহুম জারাদুম মুনতাশির, মাটির ভেতর থেকে আমি আল্লাহ পাক ওইভাবে লাইন দিয়ে বের করব। সুবহানাল্লাহ। যুক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। মাটির ভেতর থেকে মানে কোথা থেকে? মানুষকে বের করা হবে কোন জায়গা থেকে? মাটির ভেতর থেকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে 3 নাম্বার যে শক্তিটা নিহিত আছে সেটা হলো যুক্তি প্রমাণের শক্তি। সুবহানাল্লাহ। শুধু যুক্তি দিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই, প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। যুক্তি এবং প্রমাণের মহান শক্তি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। 4 নাম্বার, দেখো এখানে আল্লাহ তাআলা কি কৌশল অবলম্বন করেছেন। প্রথম নাম্বার দিলেন হলো সততার শক্তি। কোরআনের মধ্যে কথা শুনতেছেন? কোরআনের মধ্যে যে 5টা শক্তি, 5টা মহাশক্তির পিলার নিহিত, 1 নাম্বার হলো কিসের শক্তি? সততার। 2 নাম্বার সত্য জ্ঞানের শক্তি। 3 নাম্বার যুক্তি প্রমাণের। এই 3টা জ্ঞান, 3টা কথা বলার পর 4র্থ নাম্বারে আল্লাহ পাক দিলেন প্রেরণকারী
আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌম শক্তি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কার শক্তি? একটু জোরে বলেন, আরো জোরে আল্লাহ। আল্লাহর শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআনের ভিতরে আল্লাহর শক্তি আছে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বললেন সততার, দ্বিতীয় নাম্বার বললেন হলো সত্য জ্ঞানের, তৃতীয় নাম্বার বললেন যুক্তি প্রমাণের, চতুর্থ নাম্বারে আল্লাহর কথা আনলেন। আমার মাথায় যেটা ঢুকলো সেটা হলো আল্লাহর শক্তিটাকে প্রথম নাম্বারে আনা সম্ভব ছিল নাকি অসম্ভব ছিল? ছিল না? তাহলে আল্লাহর শক্তিটা প্রথম নাম্বারে আসলে কোরআনের ভিতরে, তাহলে বোঝা যেত আল্লাহর শক্তি বেশি, এই জন্য এটা মানুষের উপরে চাপাই দিয়েছে। যার শক্তি বেশি সে যেটা বলে সেটা মেনে নেওয়ার দরকার হয় নাকি হয় না? দরকার হয় না? যার পাওয়ার বেশি, সে যে ক্ষমতা খাটাতে পারে বেশি, সে যদি একটা সিস্টেমের কথা বলে, যদিও সেটা একেবারে অভ্যাসের বিপরীত, তারপরেও তার ক্ষমতার দিকে তাকায়া তার অধীনস্থ মানুষগুলো ওই কথাটা পালন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি মনে হয় বুঝাতে পারি। খেয়াল করুন, আমাদের দেশে আইন বানায় কারা? মানুষেরা। কারা বানায়? মানুষ বানায় না অন্য কেউ বানায়? আইন। আমাদের দেশে যে সংবিধান আছে, সংসদে যে সংবিধান আমাদের দেশে করা আছে, এই সংবিধান আইনগুলো কারা বানিয়েছে? মানুষ বানিয়েছে। যারা সংসদে, যারা সংবিধানের আইন সংযোজন করে এবং এটাকে বাতিল করে, বিল আনে, বাতিল করে, আবার বিল আনে, ওটাকে আবার নতুন করে বানায়, ক্ষমতা তাদের আছে বিধায় তারা এই আইন বানায়। ঠিক কিনা? এই আইন যদিও জনগণ সমর্থন যদি নাও করে, তারপরেও রাষ্ট্রযন্ত্র শক্তি তাদের হাতে থাকার কারণে ও আইন জনগণ মানতে বাধ্য। ঠিক না? আল্লাহ পাকের কথাটা যদি শুরুতেই আসতো যে মহান রব হলেন সব জায়গায় সমান শক্তি প্রয়োগকারী মহান আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটা যদি শুরুতে আসতো, তাহলে পৃথিবীবাসী একটা প্রশ্ন করার দুর্বলতাটা খুঁজে পেত। মহান রবের শক্তি আছে অঢেল এবং অসীম শক্তির অধিকারী, এই জন্য তিনি মানুষের উপরে চাপিয়ে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন টানা করে প্রথমে দিলেন সততার শক্তি। পৃথিবীবাসী কোরআনুল কারীমের মধ্যে যেই সততার শক্তি আছে, তোমাদের তৈরি করা আইনের মধ্যেও তা নাই। এটা তোমার বিবেক দিয়ে মানতে তুমি বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বানানো আইনের মধ্যে সততার অভাব আছে, কিন্তু আল্লাহর কোরআনে দেওয়ার কথার মধ্যে সততার বিন্দু মাত্র কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এটা মানতে তোমার বিবেক তোমাকে ধাবিত করবে, হ্যাঁ কোরআনই সত্য, কোরআনই সত্য, কোরআনই মজবুত। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় নাম্বার সত্য জ্ঞানের শক্তি। এর ভিতরে যে জ্ঞান আছে, তাম পৃথিবীর জ্ঞান একত্রিত করলেও এক লাইনের জ্ঞানের সমান হবে না। সুবহানাল্লাহ পড়ে। মানুষ চ্যালেঞ্জ করেছে নাকি করে নাই? করেছে নাকি করে নাই? চ্যালেঞ্জ করেছে। কোরআন সাক্ষী, মানুষ চ্যালেঞ্জ করেছে। দেখি কোরআনুল কারীমের মতো আরেকটা জ্ঞানের একটা লাইন বানানো যায় কি? আল্লাহ পাক চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোরআনের মতো করে একটা কোরআন বানাও। প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ, না কোরআনের ছোট যে সূরাগুলো আছে তার মতো করে 10টা সূরা বানাও। তৃতীয় চ্যালেঞ্জ, যখন দ্বিতীয়টা পারলো না, তৃতীয় চ্যালেঞ্জ, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সূরার নাম সূরা আল কাউসার। ইন্না আ'তাইনা, নামাজ না পড়লে অনেকের মুখস্থ থাকে, ঠিক না? এই সূরাটা অনেকেরই মুখস্থ থাকে, ছোট বড়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট সূরার মতো একটি সূরা তোমরা বানাও। পৃথিবীর মানুষ কে আল্লাহ পাক বললেন, এবং এটা বানাতে গিয়ে যার সাহায্য নিতে চাও নাও।
খোলা চ্যালেঞ্জ কে করেছেন? আল্লাহ পাক খোলা চ্যালেঞ্জ করেছেন, যার সাহায্য নিতে চাও না। তোমরা যদি মনে করো তোমরা তোমাদের দেব দেবতার সাহায্য গ্রহণ করবে, নিতে পারো। তোমরা যদি মনে করো তোমাদের নেতা নেত্রীর সাহায্য নিতে পারো, নিবে, তোমরা তাও নিতে পারো। তোমরা যদি মনে করো তোমাদের ধর্মগুরু যারা আছে তাদের সাহায্য নেব, তোমরা তাও নিতে পারো। তোমরা যাকে ইচ্ছা তাকে ডাকতে পারো, যাকে ইচ্ছা তার সাহায্য তোমরা নিতে পারো। নেওয়ার পরে কোরআনুল কারীমের ছোট্ট সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। তদানীন্তন সময়ের সাহিত্যিক, তদানীন্তন সময়ের কবিগুরু, এই কবিগুরুর নাম ছিল কবি লাবিব। কবি লাবিব তার সকল কবি বন্ধুদেরকে একত্রিত করার পর তারা সকল শক্তি প্রয়োগ করার পরেও সূরা কাউসারের মতো আর একটা সূরা তারা বানাতে পারে নাই। তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এটা কেমন সূরা, আমরা মিলাতে গেলে পরে তার সৌন্দর্য থাকে না, মিলাতে গেলে পরে তার অর্থ ঠিক থাকে না, আবার যদি মিলে যায় তাহলে এটা চিরঞ্জীবের মতো মনে হয় না, মনে হয় যেন বানানো বানানো ভাব। কিন্তু কোরআনুল কারীম মুহাম্মদ যেটা বলে এটা এমন একটা কিতাব দেখে শুনে মনে হয় লাইসা হাদা কালামুল বাশার, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। চলে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই যদি আল্লাহ বলতেন যে আল্লাহর শক্তির কারণে কোরআন মেনে নিতে হবে, তাহলে আমরা মেনে নিতে বাধ্য ছিলাম। কিন্তু আল্লাহ প্রথমে তিনটা জিনিস দিয়ে দিলেন। সততার শক্তি যেটার সামনে পৃথিবী একেবারে দুর্বল, সত্য জ্ঞানের শক্তি যেটার সামনে পৃথিবী দুর্বল, যুক্তি প্রমাণের শক্তি যেটার সামনে পৃথিবী দুর্বল। চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলছেন এটা যিনি নাজিল করেছেন তার মহান শক্তির ভিত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মজবুত করে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে এইজন্য আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছি আমি। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ হেফাজত করতে পারবেন নাকি পারবেন না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারবেন। প্রেরণকারী আল্লাহ পাকের কর্তৃত্বের যে মহাশক্তি, এই শক্তিটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন, এমন ভাবে অবিচ্ছেদ্য অবস্থায় রেখেছেন পৃথিবীর কোন প্রান্ত থেকে কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, পেরেছেন নাকি শাস্তি দিতে পারেন নাই? শাস্তি দেন নাই? দিয়েছেন না? দিয়েছেন। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে গোটা জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর কিতাবের সাথে চরমতম বেয়াদবি করার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে নর্তকীর পায়ের নিচে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে নাচনেওয়ালাদের পায়ের নিচে ফেলার কারণে আল্লাহ পাক এমন ভূমিকম্প দিয়েছেন, এমন জলোচ্ছ্বাস দিয়েছেন, সেখানে পাশ করা ডক্টরের সেই ব্যক্তিবর্গগুলোকে আজও পৃথিবীর বিজ্ঞান খুঁজে পায় নাই। এমন অজস্র প্রমাণ দেওয়া যেতে পারে। আল্লাহ পাক এই শক্তি আল্লাহর আছে না নাই? আছে, আল্লাহর আছে। লক্ষ্য করুন 2000 সাল, কত সাল? 2000 সাল। 2000 সালে হয়েছিল কি? সুনামি, মনে আছে কি? সুনামির কথা মনে আছে? সুনামি এশিয়া উপমহাদেশে যে সমস্ত এলাকায় তীব্র শীত পড়ে, এই তীব্র শীত থেকে একটু উষ্ণতা পাওয়ার আশায় সমুদ্রের পাড়ে মানুষেরা আনন্দ চিত্তে ঘুরে বেড়াচ্ছে। কেউ একেবারে উলঙ্গ হয়ে সূর্য স্নান করছে, সূর্য গোসল। কি গোসল? পাগল কি গাছে ধরে? কোন গাছে পাগল ধরে? গোসল করেন কি দিয়ে আপনারা? আপনারা কি ঝিমাচ্ছেন? গোসল করে কি দিয়া? তো জোরে বলেন আল্লাহু আকবার। গোসল করে পানি দিয়া। আমাদের এই পৃথিবীতে একটি প্রচলন এখনো চালু আছে পশ্চিমা বিশ্বে, যেটা ব্যাপক জনপ্রিয়, সেটা হলো সূর্য স্নান, সূর্য গোসল। কি গোসল?
সূর্য গোসল, অর্থাৎ সূর্যের আলোর নিচে একেবারেই উলঙ্গ প্রায় হয়ে সূর্যের আলোতে শুয়ে থাকবে। একবারে পিঠ হবে, একবার ওপিঠ হবে, একবারে পিঠ হবে, আবার ওপিঠ হবে। এর নাম নাকি সূর্য গোসল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই গোসলের উপকারিতা কি? ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। আর আমরা গোসল করি কি দিয়া? নবী রাসূল গোসল করেছেন কি দিয়া? পানি দিয়া। আমরা গোসল করি পানি দিয়া। পানি দিয়া যদি 4 দিন 5 দিন একটানা সফরে থাকে, গোসল করার পরে যে শান্তির জান্নাতি ঘুম যেটা হয়, সেটা আপনি জীবনে কল্পনাও করতে পারেন না। গোসল করার পরে দুর্বল শরীর আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওরা কি দিয়ে গোসল করলো? এই জন্য বলছি, পাগল কোন গাছে ধরে? সূর্য স্নানে ব্যস্ত, কেউ বা মদপান করে আগামী নববর্ষের মহড়া দিচ্ছে এবং কোরআনুল কারীম এর সকল আইন কথাগুলোকে অমান্য করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যেমনে পারে সে সেমনে ইসলামটাকে অবমাননা করছে, মুসলিমদের আযান কটাক্ষ করছে, সেখানে অন্যান্য জায়গায় নামাজ হচ্ছে, সেই সমস্ত শব্দ গিয়ে ওখানে গিয়ে তাদেরকে নানান রকমের অসুবিধার মধ্যে ফেলছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেও আল্লাহ পাকের ধ্বনি যখন হয়, এই বেয়াদবি এবং আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, এই দুটো বেয়াদবি মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার প্রতিবাদ করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করেন, কোরআনের সাথে এই চরম বেয়াদবি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে একটা জীবন্ত ইতিহাস রেখে দিতে চাইলেন। ভূমিকম্প শুরু হলো সমুদ্রের মাঝে, সমুদ্রের মাঝখানে তলদেশে ভূমিকম্প শুরু হলো। এই ভূমিকম্পের কারণে গোটা সমুদ্রের পানি টালমাটাল হয়ে গেল। মানুষের দিকে ধেয়ে আসলো সমুদ্রের পানি, তালগাছ সমান বিশাল বড় বড় ঢেউ। বড় বড় বিল্ডিং গুলো মাটির সাথে ভেঙে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। যারা বেঁচে আছে, ঘর থেকে যারা বেরোচ্ছে, তারা দেখতে পাচ্ছে ডান দিকে লাশের স্তূপ, বাম দিকে বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে যাচ্ছে, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। পিছন দিক থেকে বড় বড় ঢেউ ধেয়ে আসছে মৃত্যুদূতের মতো, আর সামনে তাকালে যেন মৃত্যু ছাড়া আর কোনো পথ তারা খুঁজে পেল না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলো এটাকে আরো হালকা করে চিত্রায়িত করার জন্য বলে দিল এটা প্রাকৃতিক দুর্যোগ। মানুষের সামনে এটাকে হালকা করে বুঝাই দেওয়ার জন্য বলে দিল কি প্রাকৃতিক দুর্যোগ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর সৈনিক সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। এরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। এই কঠিন শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আছে। মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির বেড়াজালে গোটা বিশ্বকে একেবারে শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে তাদেরকে কাবু করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। পঞ্চম নাম্বার যে শক্তিটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দেখুন দুজনের নামই আল্লাহ সবার শেষে আনলেন। প্রথম নাম্বার আনলেন আল্লাহ পাকের শক্তির কথা, পঞ্চম নাম্বারে আনলেন উপস্থাপনকারী কে? কোরআনটাকে উপস্থাপনকারী কে ছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার লেগেছে আমার এই আয়াতের ব্যাখ্যাটা পড়তে, ভালো করে খেয়াল করেন। প্রথম নাম্বারে, চতুর্থ নাম্বারে বললেন আল্লাহর ক্ষমতার শক্তি এখানে নিহিত। পঞ্চম নাম্বারে বললেন উপস্থাপনকারীর আদর্শ আর সততার শক্তি নিহিত। সুবহানাল্লাহ। কারণ এমন একজন মানুষ উপস্থাপন করেছে যেই মানুষের চরিত্রের সাথে দাগ লাগানোর ক্ষমতা পৃথিবীর আর আজও পর্যন্ত কারো হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? কি সোনালী কথা! এমন একজন উপস্থাপন করেছেন যাকে কোনো কাফেররা যাকে দোষী সাব্যস্ত করতে পারে নাই, অপরাধী বানাতে পারে নাই, কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে নাই, সংযুক্ত করতে পারে নাই। ডান দিকে মদপান করছে, বাম দিকে নাচ গান হচ্ছে, সামনে লুটতরাজ হচ্ছে, পিছন দিকে মানুষ খুন করা হচ্ছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে
কন্যা সন্তান হওয়ার কারণে জীবন্ত কবরের মধ্যে দিচ্ছে, কবরের ভেতর থেকে ছোট্ট শিশুর চিৎকার ভেসে আসছে। এমন একটা অন্ধকারে ডুবে থাকা সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করেছে, পৃথিবীর মানুষ এই চরিত্রটাকে মাপার মতো ক্ষমতাই রাখে না। বরং আল্লাহ পাক বলেছেন, জমিন প্রশস্ততা মাপার যন্ত্র আছে, পানির গভীরতা মাপার যন্ত্র আছে। ও রাসূল, আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি যা মাপার মতো যন্ত্র পৃথিবীর মানুষের কাছে নাই। সুবহানাল্লাহ। এমন চরিত্রবান ব্যক্তি কোরআনুল কারীম উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সৌন্দর্যই সৌন্দর্য। সুবহানাল্লাহ। নূরুন আলা নূর। আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীম এত শক্ত, কোরআনুল কারীম এত মজবুত। কোরআনের মধ্যে 5টা শক্তিশালী পিলার। কয়টা? 5টা। 1 নাম্বার কি? মুখস্থ থাকতে হবে। 1 নাম্বার কি? সততার শক্তি। 2 নাম্বার সত্য জ্ঞানের শক্তি। 3 নাম্বার যুক্তি প্রমাণের শক্তি। 4 নাম্বার আল্লাহর শক্তি। 5 নাম্বার উপস্থাপনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন উপস্থাপন করেছেন, পৃথিবীবাসী আপত্তি করতে পারে না, বিরোধিতা করতে পেরেছে। আজও কোরআনুল কারীমের আইনের কথা বললে তারা কোরআনের আইনটাকে মিথ্যা সাব্যস্ত করতে পারে না। কথা শুনতেছেন? কোরআনের আইন যে মিথ্যা এ কথা বলে দিতে পারে না। কোরআন চলবে না, কোরআনের আইন চলবে না, কোরআনের আইনটা বাতিল, এটা নিয়ে আর কোনো বক্তব্য বয়ান দেওয়া যাবে না, এমন আইন তারা করতে না পারলেও কোরআনের আইনটা বাস্তবায়ন যেন কেউ করতে না পারে, যারা করার চেষ্টা করে তাদেরকে শত রকমের বাধা দিয়ে সর্বশেষ তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে হলেও ঠেকানোর বিরোধিতা তারা করে। তখন তারা করেছিল, এখন এরা করে। তখন তারাও হজ করেছিল, এখন এরাও হজ করে। কি মিল আছে না? দারুণ মিল। সবার আগে হজ করেছে আবু জাহেল। কি দিয়া? ল্যাংটা হইয়া। কি হইয়া? ল্যাংটা হয়ে হজ করেছে। আল্লাহ রসুলের আগে হাজি হলো আবু জাহেল। এখন ওই হাজি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় মারার ষড়যন্ত্র করত। এখন তো আর সে হাজি নাই, এখন অন্য হাজি আছে যারা আল্লাহর কোরআনের আইনটাকে সহ্য করতে না পারার কারণে কোরআন বাস্তবায়ন যারা করতে চায় তাদেরকে তাদের লালিত কিছু আলেমদেরকে দিয়ে ফতুয়া দিয়ে তাদের নির্যাতন করে এবং তাদের তৈরি করা শক্তি দিয়ে আইন দিয়ে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়। ওটাও ছিল আলহাজ, এটাও কি? এটাও ছিল নামাজ, এটাও কাবার চত্বরে তাওয়াজ করতো, এটাও কাবার চত্বরে। হাজী সাহেব আর হাজী সাহেবের মধ্যে কোনো পার্থক্য না। এজন্যই তো মাঝে মধ্যে বলি, যখন আপনি যে হজ করতে যায় বাংলাদেশের কিছু মানুষ, যখন শয়তানের পাথর মারে তখন শয়তান মনে হয় ওই বান্দা থাকে। হাদিসে আছে যে শয়তান ওখানে বাঁধা থাকে। শয়তান মনে হয় তার দিকে তাকায়া বলে, নিজের জাতির লোকের সাথে এত বড় বেঈমানি, তুই পাথর মারলি কার? তুই তো আমারই ভাই, তুই আমারই পাথর মারিস কেন? বাংলাদেশ থেকে আইসা। শয়তানরা যখন পাথর মারে তখন শয়তান মনে হয় এমন কথা বলে যে তুই যে বাংলাদেশের শয়তানি করছিস তা আমার মাথায় আসে নাই, তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই আমার পাথর মারিস কেন? এবং রসুলের রওজার পাশে গিয়ে যখন সালাম দেয়, বড় বড় করাপশন এখন বেরিয়ে আসছে, রসুলের রওজার সামনে গিয়ে যখন হাজী সাহেব সালাম দেয় তখন আমার মনে বলে যেন আল্লাহ রসুল বেঁচে থাকলে বা জীবিত থাকলে অথবা আল্লাহ রসুল সামনে থাকলে বলতেন, আমার ওয়ারিশকে জেলখানার মধ্যে রেখে এসে আমার দরজার সামনে এসে আমারে সালাম দাও, নাটক করার জায়গা পাও না? আমার জমি আপনার জমিনের সাথে নাই, আমার বাড়ির সামনে আপনার বাড়ি নাই, আপনার বাড়ির পাশে আমার বাড়ি না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাশে আমার ব্যাংকের অ্যাকাউন্ট না,
আমাকে আপনি অপরাধী বানান, আমার বিরুদ্ধে আপনি গালিগালাজ করতে পারেন, একটাই কারণ আমি বলি মানুষের বানানো আইন চলবে না, আল্লাহর কোরআন আইন চলবে। এটার কারণে তো আপনি আমাকে অপরাধী বানাবেন, আপনি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবেন, আপনি আমাকে দেশদ্রোহী বানাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মনে রেখো তোমার উপরে ক্ষমতা খাটানোর আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। মহান আল্লাহ পাকের দেওয়া এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?